প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা এখন দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখতে পারবে। এটি হচ্ছে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি অংশ। তো পঞ্চম অধ্যায় হতে তোমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম শিখতে হবে। এই তিনটি জিনিস শিখতে পারলে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু অনায়াসে উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রথমে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখাবো, পরবর্তীতে সময় করে প্রোগ্রাম শিখাবো। তবে তোমরা যদি আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও, সেখানে কিন্তু প্রোগ্রাম, অ্যালগরিদম সবকিছু বেসিক আকারে দেওয়া আছে। জাস্ট 4টা ক্লাস 30 মিনিট করে করে করলে পুরো পঞ্চম অধ্যায় তোমার বেসিক ধারণা তৈরি হয়ে যাবে এবং প্রতি শনিবার, সোমবার, বুধবার লাইভে আমি তোমাদের প্র্যাকটিস করাবো। তো ফুল কোর্স মাত্র 999 টাকায়। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা। যাই হোক, এবার আমি তোমাদের দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখাচ্ছি। দেখো, প্রথমে আমি ফ্লোচার্টটা করি যাতে করে অ্যালগরিদমটা আমি তোমাদেরকে সহজে বুঝাতে পারি। তো তোমরা জানো যে যে কোনো ফ্লোচার্টে প্রথমে শুরু করতে হবে। তো শুরু প্রতীক হচ্ছে কেমন বলতো? ডিম আকৃতি। এটা আমরা পূর্বের যে বেসিক ক্লাসগুলো সেখান থেকে আমরা শিখে নিয়েছি, পার্ট 1-2 ঠিক আছে? তাহলে এটা হলো স্টার্ট, অর্থাৎ শুরু প্রতীক। আমরা লিখলাম স্টার্ট। তারপর হচ্ছে ইনপুট। আমরা জানি যে ইনপুটের প্রতীক হচ্ছে সামান্তরিক। তো আমরা এখানে লিখলাম ইনপুট। এখানে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি, তো কয়টি সংখ্যার কথা বলা হয়েছে? দুটি সংখ্যা। তো দুইটা সংখ্যার মধ্যে আমরা বড় সংখ্যাটি নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা দুটা সংখ্যা যেহেতু এখানে উল্লেখ করা নাই, এক্ষেত্রে যে কোনো দুটি সংখ্যা আমরা কাল্পনিকভাবে ধরতে পারি। আমরা ধরলাম এ বি, অর্থাৎ সংখ্যা দুটি এ বি ধরলাম। আচ্ছা, এবার এই দুটি সংখ্যার মধ্যে বড় একটা সংখ্যা আমরা নির্ণয় করব। মানে আমরা এটাকেও বড় করতে পারি, বিটাকেও বড় করতে পারি। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি ইচ্ছা করলে যে কোনোটাকে বড় করতে পারো, এখানে কোনো ভুল নাই। ওকে, আচ্ছা। এবার আমরা হচ্ছে সিদ্ধান্ত নিব, কারণ এখানে কোনো প্রক্রিয়াকরণের কোনো কাজ নেই। এখানে জাস্ট একটা সিদ্ধান্ত তোমার নিতে হবে যে এ বড় নাকি বি বড়, মানে প্রথম সংখ্যা বড় নাকি দ্বিতীয় সংখ্যা বড়, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে বড়কে তুমি একটা সিদ্ধান্ত নিবে। তো আমরা জানি যে ফ্লোচার্টের সিদ্ধান্ত প্রতীক কেমন বলতো? রম্বস আকারে। তো এইটার ভিতর আমরা লিখবো এ গ্রেটার দেন বি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। ওকে, আচ্ছা। এবার এই জায়গায় আমরা কি ভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? তো আমরা যেহেতু প্রশ্নতে বলছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট করো, তো এ কারণে যাকে আমরা বড় করব তার দিকে আমরা ইয়েস লিখবো, ইয়েস। আর যাকে আমরা ছোট করব তার দিকে আমরা নো লিখবো। ওকে, আচ্ছা। এবার এখানে এই দিকটায় কে আসতেছে? এ, ওই দিকটায় বি। আমরা এ কে বড় করছি, তো এই জায়গায় লিখবা প্রিন্ট এ, প্রিন্ট এ। অর্থাৎ আমাদের কাছে জানতে চেয়েছিল যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট করো। তো আমরা প্রথমে সিদ্ধান্ত নিলাম যে এ বড় বি ছোট। তো সেই ক্ষেত্রে আমরা এখন ফলাফলটা প্রিন্ট করলাম আর কি। তো প্রিন্টে প্রিন্ট বি লিখলাম, প্রিন্ট বি। আচ্ছা, এইবার দেখো, এবার আমরা শেষ করব। তো এখানে যেহেতু দুইটা প্রিন্ট হয়েছে, তোমরা আগের যে ক্লাসগুলো করছো তাতে বুঝতে পারছো যে শেষ করছিলাম জাস্ট প্রি আউটপুটের নিচে শেষ করছিলাম, কিন্তু এখানে তো দুইটা আউটপুট, তাহলে কি দুইবার শেষ হবে? না, আমরা দুইবার শেষ করব না। বিভিন্ন বইতে দেখছি দুইবার শেষ করছে, তুমি দুইবার শেষ করবা না। তুমি জাস্ট এই দুইটাকে সংযোগ দিবা, অর্থাৎ একটা জায়গায় আনবা। এবার তোমরা বেসিক ক্লাসে, আমি প্রথম ক্লাসে যে সময় ফ্লোচার্ট পরিচয় করাইছিলাম, তখন বলছিলাম যে ফ্লোচার্টের সংযোগ প্রতীক কেমন। ফ্লোচার্টের সংযোগ প্রতীক হচ্ছে বৃত্ত আকারে। কেমন বলতো? বৃত্ত আকারে। এই যে আমরা সংযোগ দিলাম। এবার শেষ করব। তো শেষ প্রতীক কেমন? ডিম আকৃতি। এন্ড হয়ে গেল। এই যে বোর্ডে যেটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট। তো আশা করি যে তোমরা ফ্লোচার্টটা বুঝতে পারছো। যদি দুটি সংখ্যা না বলে তিনটি সংখ্যা বলতো, তাহলে কি করা লাগতো বলতো? আমাদের সিদ্ধান্ত 3বার নেওয়া লাগতো। প্রথমে একবার এ বি, একবার বি সি। এটা পরবর্তীতে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আমি অ্যালগরিদমটা তোমাদেরকে একটু বুঝাই। এবার অ্যালগরিদম আমরা লিখবো কিভাবে? আমরা জানি অ্যালগরিদম লিখতে হয় ধাপ আকারে। ওকে, আচ্ছা। তো প্রথমে আমরা লিখবো ধাপ 1 শুরু করি। এরপর ধাপ 2 লিখবা সংখ্যা দুটি এ বি ইনপুট করি।
এরপর ধাপ 3 লিখবো প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়? হ্যাঁ, আমরা বড় ধরছি, হ্যাঁ। ফলাফল প্রিন্ট করি, মানে যে ফলাফল প্রিন্ট করে ফেলছি। আবার প্রশ্ন করব যে দ্বিতীয় সংখ্যাটি কি প্রথম সংখ্যার চেয়ে বড়? না, ফলাফল প্রিন্ট করি, মানে ফলাফল প্রিন্ট করেছি। তারপর ধাপ 4 দিয়ে লিখবো শেষ করি। এটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম আমি বললাম, ফ্লো চার্ট তো দেখাই দিলাম। এরপরে আমি পরবর্তীতে 3 করাবো, মানে 3টি সংখ্যার মধ্যে করাবো। তো ধরো এইভাবে যখন আমি ভেঙে ভেঙে করাবো অনেক ক্লাস, কিন্তু তোমরা যদি আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হও তাহলে দেখা যাচ্ছে টানা 1 ঘন্টার তুমি 4-5টা ক্লাস করলে, বেসিক ক্লাস করলে পুরো আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় বা অনন্য অধ্যায় এভাবে সাজানো তোমার হাতের মুঠে চলে আসবে। আর এরপর লাইভে সৃজনশীল বহু নির্বাচনী আমরা শনিবার, সোমবার, বুধবার রাত 8টায় প্র্যাকটিস করব। তাহলে দেখা যাচ্ছে যে বোর্ড পরীক্ষা পর্যন্ত যখন এরকম প্র্যাকটিস করতে থাকবা তখন আর তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি নিয়ে টেনশন না করে, দুশ্চিন্তা না করে, আইসিটি নিয়ে ভয় না পেয়ে দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও এবং সর্বোচ্চ নাম্বার তুলে নাও। ওকে, ভালো থেকো।